হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি মন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও এখন ভালো আছি। এখন কেন বলছি বলো তো, সেদিন থেকে আমি লাইভে আসতে পারছি না। আজকে তোমার 2-3 দিন হয়ে গেল আমি লাইভে আসছি না। তারপর ভিডিও দিতে পারিনি, একদিন তো একদমই বন্ধ ছিল। তো রবিবার দিনকে আমার ভীষণ শরীর খারাপ ছিল, তো একদমই উঠতেই পারিনি বিছানা থেকে। হঠাৎ করেই ভীষণ শরীর খারাপ। তো আজকে সোমবার সকালে দেখো, তো ভাবছিলাম যে হয়তো মানে কিছুই পারবো না করতে। তো যেহেতু সোমবার, তো বাড়িতে কিছুই করতে পারছি না। কালকে শরীরটা খুব খারাপ ছিল, একদমই উঠতেই পারিনি। তোমাদেরকেও বলছি না, রবিবারের শরীরটা আমার ভীষণ খারাপ ছিল। তো রাতে কোনো রকম মানে ঠিকই ছিল না। আমার হাজব্যান্ড আমাকে বারবার করে বারণ করছিল যে সোমবারে আর তোমাকে কিছু করতে হবে না, তুমি প্রথম সোমবারটাতেও করেছো, ঠিক আছে, তোমার শরীরটা যখন ভালো নেই পরের সোমবারগুলো করবে। তো তারপর সকালে উঠে দেখলাম যে না, শরীরটা একটু ভালো লাগছে। তো তারপর সকালের কাজকর্ম একটুখানি গুছিয়ে আমি বললাম বেশ ঠিক আছে, কিছুই তো করিনি, কিছু জোগাড় জানতি সেরকম কিছুই করিনি, বাড়িতে আর আমি কিছু করছি না, বাড়িতে একটুখানি পুজো করে নিলাম, বাড়ির প্রত্যেক দিনের যে পুজো সেটাই করে নিলাম। তো তারপর স্নান টান করে দেখো রেডি হয়ে বাবুকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো তারপর এখন একটুখানি মন্দিরে যাচ্ছি। তো বাড়িতে মানে আমার এখানে তো সব কিছু ঠিকঠাক নেই, তোমরা তো দেখেছো, আগেও বলেছি অনেকবার। তো আমি ভাইজ্যাকে থাকি, যারা নতুন দেখছো তাদের জন্য আর একবার বলে দিলাম। তো এখানে আমার অত কিছু জোগাড় জানতি নেই গো। তো ভাবলাম যে বাড়িতে করলে তোমার আগের দিন থেকে আমাকে সব কিছু জোগাড় করে রাখতে হয়। তো সেই জন্য আমি আর বাড়িতে করতে গেলাম না। ভাবলাম যে কাছে একটা শিব মন্দির আছে, তো ওখানে গিয়ে একটুখানি জল ঢেলে আসবো বাবার মাথায়, কিছুই করব না, বাস এইটুকুই। তাহলে আমার মনটাও একটু ভালো হয়ে যায়। কারণ কি বলো তো, শরীর যতই খারাপ হবে হোক, মানে তবু একটা মনে মনে ভেবেছি, তো সেটা না করতে পারলে না মনটা আরও বেশি কীরকম একটা অস্বস্তি করে। তো জানি না হঠাৎ করেই কেন এত শরীর খারাপ হয়ে গেল, মানে এত পুরো শরীরে ব্যথা হচ্ছিল, তো একদমই উঠতে পারিনি। রবিবারের দিনটা পুরোই আমার একদম বিছানাতেই কেটে গেছে। তো তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও দিতে পারিনি, তারপর শর্টস কিছুই দিতে পারিনি, তো লাইভেও আসতে পারিনি। আমি সারাদিনে একবার মোবাইলটা টাচও করতে পারিনি। তারপরের দিনকে সোমবারের দিন, কি বলতো, সোমবারের দিনের এই ভিডিওটা তোমরা যেটা এখন দেখছো, তো আমি একটুখানি ভিডিও বানিয়ে রেখেছিলাম সোমবারের দিন। তো সেদিনকে আমার মানে রবিবারের দিন কি এত শরীর খারাপ হওয়ার পরে যে আমি মানে যেতে পারবো, বাবার মাথায় একটু জল দিতে পারবো, সেটা আমি একদমই ভাবতে পারিনি। কিন্তু ভগবান চাইলে সব কিছুই সম্ভব। তো ভগবান চেয়েছে তাই মানে পারছি। তো তারপরে দেখো আমাকে ওখানে মানে আমাকে মন্দিরে নামিয়ে দিয়ে ও অফিস চলে যাবে। তো দেখো ওখানে মানে চলে যাওয়ার মানে ওখানে মন্দিরে পুজো করার পরে আমি বাড়ি চলে গিয়েছিলাম। তো তারপর আর ভিডিও টিডিও কিছু বানাতে পারিনি। শরীরটা এখনও ভালো নেই, জানো তো, আজকেও শরীরটা সেরকম ভালো নেই গো। তো তারপরে দেখো রাত্রিবেলায় খাওয়া দাওয়া করার পর একটু বিশ্রাম করেছিলাম। তো তারপরে দেখো রাত্রিবেলায় ওর পাপার আস্তে আস্তে অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিলো, মানে রাতই হয়ে গিয়েছিলো, প্রায় তোমার 7টা 7:30 বেজে গিয়েছিলো। তো তারপরে বাবুদেরকে নিয়ে একটুখানি পার্কে আসা হয়েছিল, মানে এখানে কোয়ার্টার যেখানে আছে ওখানেই পার্ক আছে, তো ওই পার্কেই আসা হয়েছিল। কোয়ার্টারটা হচ্ছে আমি তো এখন রেন্ট হাউসে থাকি, এখন কোয়ার্টার পাইনি। তো যারা আমার ভিডিও দেখো তারা জানো। তো রাস্তার এপারে মানে একটা মেন রাস্তা আছে, রাস্তার এপারটায় আমি রেন্ট হাউসটা আমার, আর রাস্তার ওপারটাতে হচ্ছে আমাদের নেভির কোয়ার্টার। তো ওই কোয়ার্টারেই তোমার পার্ক আছে, তো ওখানেই বাবুরা খেলতে যায়। বিকালে খেলতে বেশিরভাগ দিন ওখানেই নিয়ে যায়। তো ওখানে গেলে ওরা খুব খুশি হয়। তো চেষ্টা করি প্রত্যেক দিনই একটুখানি নিয়ে যাওয়ার, কিন্তু প্রত্যেক দিন নিয়ে যাওয়ার চেষ্টা করলে কী হবে, ওর বাবার মানে ডিউটি থেকে আস্তে আস্তে কোনো দিন হয়তো অনেকটাই রাত হয়ে গেল, তো তখন আর নিয়ে যাওয়া সম্ভব হয় না। আর আমি একা নিয়ে যেতে চাই না, মানে আমি নিয়ে যেতে দুজনকে একা নিয়ে যেতে চাই না। কারণ কি বলো তো, দুটো বাচ্চা নিয়ে ওই রাস্তাটা মানে পেরিয়ে যেতে আমার ভীষণ ভয় করে, আর এত বেশি গাড়ি আসে যায় না, খুব ভয় করে।
দুটো ছোটো ছোটো বেবি নিয়ে একবার মানে উপায় থাকে না, সেই জন্য আমাকে আসতেই হয়। স্কুল টাইমেও মানে সেম ওরকমই পজিশন, ওই রাস্তাটাই পেরোতে হয় আমাকে। তো তখন দুজনকেই নিয়ে যায় করে, কষ্ট করে এসে একবার পেরিয়ে যায় আমি। কারণ আমার খুব ভয় করে জানো তো, দুজন না দূর রকমের বলো তো, ছোটো বাচ্চা না, তোমার যতই তুমি বলে দেবে দাও কথা শোনে না জানো তো, বড়টা তো বেশিই দুষ্টু। তো ছোটোটাকে কোলে নিতে হয়, তো তারপর ওকে হাত ধরে রাস্তাটা পেরিয়ে যেতে হয়। তো রাস্তাটা পেরিয়ে গেলে আমার আর অত ভয় মানে অসুবিধা হয় না। ও শুধু ওই মেন রোডটাই একটুখানি ক্রস করতে একটু যা লাগে, অসুবিধা লাগে। তো এখনও শরীরটা, আজকে মঙ্গলবার, তো আমি ভয়েস ওভার দিচ্ছি, তো এখনও শরীরটা না পুরোপুরি ঠিক নেই গো, ভালো নেই, মানে কিরকম একটা ক্লান্তি বোধ হচ্ছে। তো ভাবলাম ভিডিও একটু করে রেখেছি, আমার বন্ধুরা ভাববে যে কী ব্যাপার হঠাৎ করে লাইভে আসা বন্ধ করে দিল, শর্টস ভিডিও দিচ্ছে না। কালকে কয়েকটা শর্টস আমি বানিয়েছিলাম, তো মন্দির থেকে আসার পরে তোমরা সেগুলো দেখেছো হয়তো। তো তারপর আর কিছুই মানে খাওয়া দাওয়া করার পর আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে যাই। তো তারপর আমি একটু রেস্ট করার পর এই যে এখন বাইরে নিয়ে এসেছি দেখে একটুখানি খেলবে, তো তারপর চলে যাব আমরা আবার। তো 2-4 দিন আর এখানে মানে আজকে তোমার সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। আমি মঙ্গলবারের কথা বলছি তোমাদেরকে। তো মঙ্গলবারে তোমার পুরো দিনই বৃষ্টি হচ্ছে, একরকম বলা যেতে পারে। সকাল থেকেই বৃষ্টি, মানে সকাল নয়, সোমবার দিন রাতে থেকেই বৃষ্টি হচ্ছে। তো সারা রাত বৃষ্টি হয়েছে, তো সকালেও বৃষ্টি হচ্ছে। তারপর দুপুরে আমি বাবাকে স্কুল থেকে নিতে গিয়েছিলাম, তখনও খুবই বৃষ্টি হচ্ছিল, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তো বেশ এখন এবার একটুখানি মনে হচ্ছে যেন একটুখানি ঠান্ডা ঠান্ডা বলতে কি বলো তো, সেই রকম নয়, তবে একটুখানি সেই যে খুব গরমটা ছিল সেটা আর নেই। মানে দ্বিতীয় সোমবারটা ভেবেছিলাম যে একটুখানি অন্য মন্দিরে, মানে আর কি এই মন্দিরটাতে আগের সোমবারেও গিয়েছিলাম, তোমরা দেখিয়েছিলে, এটা কাছে আমার বাড়ির থেকে একটুখানি, মানে রাস্তাটার ওই বাড়ি, তো এটাই কাছে পড়ে। তো ভাবলাম যে একটু অন্য জায়গায় যাব ভেবেছিলাম, কিন্তু কি বলো তো, শরীর ভালো নেই, তাহলে আর কী করে যাবো বলো। তো যাই হোক, এটাই কাছে হয়, এটাতেই আমার সুবিধা হয়, এটাতেই যাই। তো তারপরে সোমবার আর শ্রাবণ মাসের সোমবারে তো এখন দুজনে, তারপরে কী বলো তো, দুজন দেখো আমার অবস্থা, দেখো দেখলেই আমার মুখ চোখ দেখলেই তোমরা বুঝতে পারছো যে কীরকম অবস্থা শরীরে। দেখো চুলটাও ভালো করে আঁচড়াতে ইচ্ছে করেনি, একদমই বাইরে বেরিয়েছি তাও ওরকমভাবেই চলে গেছি, জাস্ট একটু চেঞ্জ করেছি, তো তারপর ওরকমভাবেই চলে গেছি। কারণ এত শরীরটা মানে বিচ্ছিরি লাগছিল না, কিছুই ভালো লাগছিল না জানো তো। তারপর বাচ্চাদেরকে নিয়ে গিয়ে পার্কে সবাই খেলাধুলো করে, ওটা দেখেও একটুখানি মনটা ভালো হয়ে যায়। দেখছো কোথায় উঠেছে, দেখছো কেমন দুষ্টু, দেখছো কত বড় বড় বাচ্চাগুলো উঠছে, তার সঙ্গে ওরা ছোটো ছোটো ওই বচকে আমার বেবি দুটো উঠছে। বড়টা তো তাও ঠিক আছে, ছোটোটাকে তুমি লক্ষ্য করো একটু, ও যেটাই দাদা করতে যাবে সেটাই ও করবে, সেটাতেই ও চলবে, সেটাতেই ও যাবে। এত দুষ্টু না, কি বলবো, পারবে না কিন্তু তাও মানে করতে যেতে হবে, এরকম একটা ব্যাপার। বিকালবেলাটা ওদের সঙ্গেই বেশ কেটে যায়, ভালো লাগে। কিন্তু সারাটা দিন এত দুষ্টুমি করে সারাটা দিনে, তারপর পার্কে এসে একটুখানি খেলতে পায়, দিয়ে ওদেরও মনটা ভালো হয়ে যায়। দেখছো ওই হাতটা ছাড়ছেই না কোনোভাবেই। তারপর দাদা গিয়ে ওর হাতটা ছেড়ে দিচ্ছে, মানে ছাড়িয়ে দিচ্ছে, দাদা এসে চলে আসছে, এই দেখো তুম করে পড়ে গেছে গো। মানে ওর খুব ভয় করে, ওপরে চড়তে চায়, চড়ে আর কি নিয়ে হাতটা ছাড়বে না, হাতটা না ছেড়ে ওখানটায় ধরে থাকবে। ভাই বোনে মানে আর কি যতটাই তোমরা দেখবে না, যতটাই ওদের মানে ভালোবাসা, ততটা লড়াই, মানে দুজন মিলে ঝামেলাও ততটাই বেশি। দুজনের ভালোবাসাও প্রচুর আর ঝামেলাও প্রচুর, মানে দুজনকে ছাড়া এক মুহূর্ত থাকবে না, আবার দুজনের সঙ্গে মারামারি করতেও ছাড়বে না গো।
এখানকার মন্দিরগুলো একটু মানে একটা জিনিস কী ভালো বলো, একটা জিনিস আমার খুব ভালো লাগে, কী ভালো বলো তো নয়, একটা জিনিস আমার ভালো লাগে সেটা হচ্ছে কী বলো তো, এখানকার মন্দিরে না মন্দিরগুলোতে বাইরের দিকে মানে ঠাকুরের মূর্তি ডিজাইন করা থাকে। যারা এসে মানে যারা এখানে বিশাখাপত্তনম যারা ঘুরতে এসেছো তারা তো দেখেছো। আর মানে কী বলো তো, মানে আমাদের মন্দিরগুলো একটু অন্যরকম টাইপের হয়, আর এখানকার মন্দিরগুলো কিন্তু একটু অন্যরকম। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মন্দিরগুলো আলাদা, মানে একটু আলাদা রকমের হয়, আর এখানকার মন্দিরগুলো একটু অন্যরকম। এখানকার মন্দিরগুলো কী বলো তো, এখানকার মন্দিরগুলো মন্দিরের বাইরে না মানে ঠাকুরের ডিজাইন করা থাকে, শিব দুর্গা মানে যেটা যে মন্দির সেই মন্দিরের সব ডিজাইন করা থাকে। তোমাদেরকে ভালো করে কাছে থেকে গিয়ে দেখাও, দেখবে। যারা এসেছো তারা তো জানোই, এটা বেশ ভালো লাগে, তাই না? মানে মন্দিরটা পুরো জুড়েই সব ঠাকুরের মানে ঠাকুরের ডিজাইনই কাটিং করা থাকে মন্দিরটাকে পুরোটা, বেশ একটা অন্যরকম লাগে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই। তো আবার আমি নতুন একটা ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। এখন শরীরটা একটু ভালো নেই, সেই জন্য লাইভে আসতে পারছি না। তো একটু শরীরটা ভালো হয়ে যাক, তো তারপরে লাইভে আসবো। তো যখনই সময় পাই আমি চেষ্টা করি আমার বন্ধুদের সঙ্গে একটু গল্প করার আসার। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তো তোমরা সবাই ভালো থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, আর হাসি খুশি থেকো। তো টাটা, আর বেশি কথা বলছি না, বাই বাই।